এবার সালাউদ্দিন ভাই কিন্তু একটা বাস না দিলেই হয় না। বিএনপির 31 দফার 1 নম্বর দফা সংবিধান সংস্কার কমিশন গঠন। ওরা নিজেরাও সংসদে বিশ্বাস করে না। 1 নম্বর দফা সংবিধান সংস্কার কমিশন গঠন করবে ক্ষমতায় আসলে। তো সংবিধান সংস্কার গঠন হওয়ার আগে ঐকমত্য কমিশন হয়েছে। এবার সালাউদ্দিন ভাই কিন্তু একটা বাস না দিলেই হয় না। দেখেন কি কয় সে বলছে গতকালকে, কি আশ্চর্য কথা, উনি বলছেন গতকালকে যে প্রধান নির্বাচন কমিশনার নাকি সংবিধান ভায়োলেট করে ওই শপথের পত্রটা তাকে পাঠিয়েছে। তাহলে আমার সালাউদ্দিন ভাই সংবিধান ভায়োলেট না করিয়া ঐকমত্য কমিশনের মেম্বার কিভাবে হয়েছে? ঐকমত্য কমিশনের ওয়ান অফ দি ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার ছিলেন মিস্টার হোম মিনিস্টার মিস্টার সালাউদ্দিন আহমেদ। তো মিস্টার সালাউদ্দিন আহমেদ এখন যে হোম মিনিস্টার হয়েছেন, ঐকমত্য কমিশনের বিএনপি রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এটার যদি কোনো বৈধতা না থাকে, সাংবিধানিকভাবে তো ঐকমত্য কমিশন বলতে কিছু নাই, বাংলাদেশের কোনো আইনে তো ঐকমত্য কমিশনের কোনো বেসিস নাই। তাহলে এইটার সদস্য ওইটা হয়ে ওখানে ওই সদস্য হয়ে তিনি নিজে সংবিধান কিভাবে সংস্কার করা যায় ওই পরামর্শ দিচ্ছেন। ওটা কি হলো, সংবিধানের ভিতরে হয়েছে? বিএনপি 62 দফা দিয়েছে সংবিধান সংস্কার। এইটা যদি সংবিধানের ভিতরে না হয়, তাহলে আমাদের নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার একটা শপথের চ্যাপ্টার সাপ্লাই করে যদি সংবিধান ভায়োলেট করেন, তাহলে আমাদের সালাউদ্দিন ভাই সংবিধান সংস্কার কমিশনের কথা, সংবিধান সংস্কারের কথা বলে ঐকমত্য কমিশনের ওয়ান অফ দি মেজর রোল প্লেয়ার হলে কি সংবিধান ভায়োলেট করেনি? নিশ্চয়ই করেছে। একে যদি দোষ দিতে হয়, ওনাকে তার